পূর্ণিমা কখন পড়ছে, কখন ছাড়ছে, এটা একটা প্রশ্নের সঙ্গে সঙ্গে মা কখন বেরোবেন এটা একটা প্রশ্ন থাকে। আমাদের মন্দিরে বেরোনো থেকে ঢোকা পর্যন্ত তারপরেও কিছু কাজ থাকে। এবং এই মা স্নান করে ফিরে আসা পর্যন্ত আচারগুলি কি কি আছে? মাঙ্গলিক যে বরণ ক্রিয়া যেটা থাকে সেটা হয়, মাকে বাড়ির মেয়েকে বাইরে পাঠাচ্ছি, তাকে দুধ মিষ্টি খাইয়ে মুখ ধুয়ে পান খাওয়ানো, এই একটা ক্রিয়াচার করা হয়। তারপরে মাকে মঙ্গল যাত্রা করানো। এই পূজা বা এই দেবী ঠিক কত পুরনো? আমরা গত বছরেই আবিষ্কার করলাম এই সিংহাসনের জন্ম হচ্ছে 100 বছর। আচ্ছা শুধুমাত্র বর্তমান সিংহাসনটার বয়স। আচ্ছা 1925 সালে এই সিংহাসন কলকাতার একজন মিস্ত্রির দ্বারা তৈরি হয়েছিল এবং মাকে এই সিংহাসনে বসানো হয়েছিল। তাহলে তুমি চিন্তা করো, 100 বছর যদি শুধুমাত্র এই সিংহাসনটার বয়স হয়, তাহলে এর আগেও পুরনো সিংহাসন ছিল, কাঠের সিংহাসন ছিল, সেটাও 150-200 বছরের কম নয়। বঙ্গদেশে ক্ষেত্রাধিষ্ঠাত্রী দেবী হলেন কালী, এই শালকিয়ার ক্ষেত্রাধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন শীতলা। উপবাস বলতে কি? উপ মানে নিকটে, পাশ মানে তো আমরা জানি থাকা, তাহলে সব সময় দেবতার কাছাকাছি থাকা। আচ্ছা আচ্ছা দেবতার কাছাকাছি থাকা, কিন্তু প্রয়োজন বোধে তারা ইক্ষু আপপয় পান তাম্বুলম ফলম ঔষধম, এই যে শাস্ত্রে কিছু কিছু বলছে ইক্ষু আখের রস, আপ জল, জল, পয় দুধ, দুধ, ফল ঔষধ। যারা রোগী তারা ঔষধ খাবে না? বর্তমান তো প্রেসার সুগারের ওষুধ ছাড়া মানুষ বাঁচছেই না। নমস্কার। গঙ্গার পশ্চিম দিকে বহু প্রাচীন ঐতিহ্যময় একটি জনপদ হচ্ছে সালকিয়া। এবং সালকিয়ার কথা মাথায় এলেই মাথায় যে মহামায়া দেবীর কথা আগে চিন্তায় আসে তিনি হচ্ছেন মা শীতলা। মাঘী পূর্ণিমায় সালকিয়ায় বিশেষ ভিড় আমরা লক্ষ্য করি, যা একটা ছোটোখাটো কুম্ভেরই সমান। কুম্ভস্থানে যে ভিড়টি হয়, একটি ছোটোখাটো কুম্ভেরই সমান ভিড় সালকিয়ায় মাঘী পূর্ণিমার দিন হয়। তার বিশেষ কারণ হচ্ছে যে শ্রী শ্রী শীতলা মাতার স্নানযাত্রা। আজকের এই ভিডিওতে, আজকের এই পডকাস্টে আমরা শ্রী শ্রী শীতলা মাতার স্নানযাত্রার ঐতিহ্যময় যে অতীত এবং ভবিষ্যৎ পরিকল্পনা, আজকের সামাজিক প্রেক্ষাপট ইত্যাদি নিয়ে বিশেষ কিছু প্রশ্ন আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব। এই পডকাস্টে আমরা পেয়ে গেছি আমাদের সালকিয়ার বিশিষ্ট সম্মানীয় পুরোহিত শ্রী চিন্ময় চক্রবর্তী মহাশয়কে। চণ্ডীদা নমস্কার। তোমাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, সবাই সুস্থ থাকো, ভালো থেকো। আচ্ছা চণ্ডীদা, আমাকে বলো, প্রজন্মের পর প্রজন্ম ধরে তোমরা মায়ের পূজা করে আসছো বড় মায়ের মন্দিরে, তাহলে মোটামুটি কত প্রজন্ম ধরে তোমরা এই পূজা করছো? দেখো, এই পুজোর সূচনা যেটা হয়েছে আমার পিতার কাছ থেকে আমি জ্ঞাত। আমার প্রপিতামহ কৃষ্ণকালী চক্রবর্তী, তার থেকে এই পূজার সূচনা। তারপরে তার ভ্রাতুষ্পুত্র অর্থাৎ আমার পিতামহ শিবরাম চক্রবর্তী, তৎপরবর্তী আমার জ্যেষ্ঠ তাতো বড় জেঠু দিলীপ চক্রবর্তী, আমার পিতা অশোক চক্রবর্তী, বর্তমান আমার বড়দা গুরুপদ চক্রবর্তী, আমি এবং আমার ছোট ভাই মিন্ময় চক্রবর্তী। এর পরবর্তী প্রজন্ম, আমাদের পরের প্রজন্ম তারাশঙ্কর, সেও আমাদের সঙ্গে হাত মিলিয়েছে। আচ্ছা, তুমি তো অনেক ছোট বয়স থেকেই হয়তো মায়ের মন্দিরে আছো। হ্যাঁ, তাহলে আমাদের সালকিয়ার যে শীতলা মাতার স্নানযাত্রা, এর যে আগে পূর্ববর্তী যে সময়ের যে স্নানযাত্রা এবং এখনকার সময় যে স্নানযাত্রা, এই দুটোকে তুমি কিভাবে দেখো? অনেক পার্থক্য। এই দুটো এখন আকাশ পাতাল পার্থক্য কল্পনা করা যেতে পারে। তুমি দেখেছো তো বর্তমান লোক সমাগম, লোক সংখ্যা, তুমি ছোট কুম্ভের তুলনা করলে, ছোট কুম্ভ, কুম্ভ স্নানে যেরকম লোক হয়, তুমি একটা ছোট কুম্ভের কল্পনা করো। কেন আমি আমার ছোটবেলা থেকেও দেখে আসছি যে যে ভিড় হতো সেই ভিড় দিনে দিনে বেড়েছে, বছরে বছরে বেড়েছে, এবং বিভিন্ন জায়গা থেকে, এমনকি বিদেশ থেকেও লোকজনের সমাগম হয়। তুমি বললে বিশ্বাস করবে না প্রতাপ, অনেক প্রবাসী বাঙালি আছেন যারা এই মায়ের স্নানের সময় চলে আসেন, শুধুমাত্র এই স্নান যাত্রা উপলক্ষ
এবং স্নানযাত্রা তারা মাকে সঙ্গ দেবেন, মায়ের এই অনুষ্ঠানকে তারা উপলব্ধি করবেন, তারা এতে আত্মহারা হয়ে যাবেন। শুধুমাত্র এইটুকুর জন্য অনেক প্রবাসী বাঙালি আমাদের এই বাংলাতে চলে আসে, তথা হাওড়া সালকিয়ায় চলে আসে। তো তুমি যেটা বলছিলে যে পার্থক্যটা কোথায়, দেখো একটা সময় এমন ছিল কিছু লোকাল ভলেন্টিয়ার, আমি দেখেছি, আমার দেখা কিছু লোকাল ভলেন্টিয়ার রাখা হতো, তাদেরকে দিয়ে এই স্নান যাত্রা পরিচালনা করা হতো। আচ্ছা, লোকাল ভলেন্টিয়ার তাদেরকে দিয়ে এই স্নান যাত্রা পরিচালনা করা হতো। তারা আসতো, একদিন আগে থেকে আসতো, তারা যাত্রী মেনটেন করতো, মন্দিরের যে পরিসর কিভাবে যাত্রী সাধারণের যাতে কোনো অসুবিধা না হয় তারা লাইন মেনটেন করতো, তারা দেখভাল করতো। কিন্তু এখন আর সেটা সম্ভব হয় না। এখন কিন্তু প্রশাসনের একটা বিরাট ভূমিকা থাকে। এই প্রশাসন সম্পূর্ণভাবে মানে কি তাদের আন্তরিক প্রচেষ্টা, তাদের কর্তব্য, তাদের যে রক্ষণশীলতা সমস্ত মাথায় রেখে প্রশাসন এখন সেই দায়িত্ব নিয়েছেন, তার জন্যই এটা সম্ভব হচ্ছে। আগামী দিনে আরো উচ্চতর চিন্তাধারা না নিলে, মানে কি উচ্চ মানসিকতা না নিলে এই মায়ের স্নান যাত্রা মানে কি সম্পূর্ণ করানো সম্ভব হবে না। তার মানে বলতে চাইছি যে প্রশাসনের ভূমিকা একটা বিরাট বড়। হ্যাঁ, প্রশাসনের ভূমিকাটা এইদিকে প্রচন্ড ইতিবাচক। ইতিবাচক, একদম ইতিবাচক। একদম। আচ্ছা, প্রশাসন ছাড়া এখন বর্তমান মায়ের স্নান অসম্ভব। আচ্ছা, এতে মানুষের প্রাণহানির আশঙ্কাও আছে। হ্যাঁ, যেহেতু ভিড়টা অনেক বাড়ছে। অনেক বাড়ছে, কিন্তু রাস্তায় দেখেছি হ্যাঁ, এখানে প্রশাসনের ভূমিকা একটা বিরাট, এবং প্রশাসন সম্পূর্ণভাবে সহযোগিতা করে। আচ্ছা দাদা, এই সালকিয়ার যে এত বড় উৎসব, সালকিয়ার শীতলা মাতার স্নানযাত্রা বা শীতলা পুজো, এটা কিভাবে অন্য জায়গার মানে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের অন্য জায়গার যে শীতলা মাতার পূজা বা স্নান ইত্যাদি থেকে কী করে আলাদা? এবং এর সাথে এই যে বিভিন্ন সালকিয়ার যে বিভিন্ন শীতলা মাতা, শুধু বড় শীতলা মাতা তো নয়, সাত সাত বোনের যে গল্প আমরা শুনেছি, ছোটবেলা থেকে শুনে আসছি, সেই সাত বোনের যে পূজার পদ্ধতি বা পূজার যে এগুলো রয়েছে, রিচুয়ালসগুলো রয়েছে, সেগুলি কিভাবে অন্যত্র থেকে আলাদা? কোথাও পুজো আলাদা হয় না কোনোদিন। পুজোর ধারা একই। তুমি জানো আমাদের দুর্গা পূজায় আমরা দুর্গা মহাপূজা বলি। তুমি জানো মহাপূজার অঙ্গ, তুমিও জানো মহাপূজার অঙ্গ স্নাপন, পূজন, হবন এবং বলিদান। বলিদান। তুমি এই শীতলা মহাপূজায় এখানেও তুমি স্নাপন পাবে, পূজন পাবে, হবন পাবে, বলিদান পাবে। তো এই পূজাঙ্গীভূত যে চারটি কর্ম শীতলা পূজায়, এই মহাপূজা কিন্তু এক। এটা কি রিচুয়ালসের কোনো পার্থক্য নেই। এটা কি বাইরের থেকে আলাদা করছে সালকিয়াকে এনিহাউ, নাকি বাইরেও এরকম পূজার চল রয়েছে সালকিয়ার বাইরে? অঞ্চল ভেদে পার্থক্য আছে। তুমি দেখো রাজস্থান, সেখানে শীতলা পূজা হয়, সেখানেও শীতলা পূজা হয়। বেনারস, সেখানে শীতলা পূজা হয়। এবং অন্যান্য প্রভিন্স যেগুলো আছে, কিছু কিছু জায়গায় শীতলা পূজা হয়। বিভিন্ন প্রদেশে পূজা থাকলেও বঙ্গপ্রদেশে শীতলার যে পূজার প্রচলন, মূল প্রবর্তন স্থল হচ্ছে কিন্তু মেদিনীপুর। আচ্ছা, মেদিনীপুরে আমরা একটা শীতলা মঙ্গল কাব্যের উল্লেখ পাই, সেখান থেকেই রচনা হয়েছিল। আমি সম্ভবত ভদ্রলোকের নাম আমার এই সময়টা বিস্মরণ করছে, উনি এই শীতলা মঙ্গলের প্রবর্তক। আচ্ছা, তুমি দেখবে বঙ্গপ্রদেশের মেদিনীপুরে বহুলভাবে প্রচলিত শীতলা মন্দির, এবং সেখানে এই মহাপূজা হয় কিন্তু একদম আগম ঘরানায়। আগম ঘরানায়। একদম আগম ঘরানায়। সেখানে মাকে নৈবেদ্য, ভোগাদি, সমস্ত আমিষ ব্যঞ্জনাদি সহ মাকে নিবেদন করা হয়। এবং তুমি দেখবে প্রত্যেকটা গ্রামেই একটা করে শীতলা মন্দির আছে, এবং সেই শীতলা মন্দিরের রক্ষণাবেক্ষণের জন্য ব্রাহ্মণের একজন নষ্ট করা আছে। সেই পাড়ার থেকে তার প্রত্যেকদিন মাকে ভোগ দেওয়া হয়। এবং এমনও শোনা গেছে যে মায়ের যাতে নিরামিষ কোনোদিন না যায়, সেই জন্য তারা ওই আঞ্চলিক ভেদে, আঞ্চলিক প্রথা ভেদে তারা চুনো মাছ পর্যন্ত মায়ের এক টুকরো হলেও মাকে ভোগ দিতে দিয়েছে। আচ্ছা, বুঝতে পেরেছো? আচ্ছা। তো এই বঙ্গভূমিতে শীতলা পুজোর প্রচলন আমরা মেদিনীপুর থেকে বহুলভাবে পাই। কলকাতাতেও আছে। তুমি দেখবে এই কলকাতাতে চৈত্র মাস থেকে পূজা শুরু হবে। আচ্ছা, তুমি যদি ওপারে আইরিতলা ঘাটের দিকে যাও, দেখতে পাবে যে মা শীতলাকে গঙ্গার পাড়ে সমস্ত জলাশু তার পরিবার সহ মা শীতলার বিসর্জন হওয়ার পর তারা রেখে যায়। হ্যাঁ, হ্যাঁ, দেখতে পাবে তুমি এটা। ঠিক।
তো এই এটা কি শীতলাষ্টমীর সাথে কোনো ভাবে কানেক্টেড, মানে ওই গৌণচন্দ্র চৈত্রের তো ব্যাপারটা প্রথম আমি একটু অষ্টমী? বলে নিই, হ্যাঁ। একটু বলে নিই। ব্যাপারটা হচ্ছে, দেখো আমাদের শাস্ত্রে বলেছে শরৎ এবং বসন্ত এই দুটো কাল হচ্ছে ডোমের দুটো দাঁত। আচ্ছা। কেন বলেছে? যে এই দুটো ঋতুতেই মানুষ অত্যন্ত জরা ব্যাধি বিভিন্ন রোগের প্রকোপ এখানে আসে। হুম? তো এই জন্য তুমি প্রাচীনকালে দেখবে শরৎকাল এবং চৈত্র মাসে বসন্ত ঋতুতে অম্বিকা যাগ হতো। হুম। হুম। অম্বিকা যাগ। অম্বিকা যাক, হ্যাঁ। তো বর্তমান কলিতে তো সেই রকম যোগ্য প্রধান নয়, তার হচ্ছে পরিবর্তে এখন তুমি দেখবে শরৎকালে শারদীয়া পূজা, মহাপূজা। মহাপূজা, সেটাও কিন্তু মহাপূজা, সেটাও কিন্তু মহাপূজা। ওই অশ্বমেধ যজ্ঞের ফলস্বরূপ। ফলস্বরূপ মানে অশ্বমেধ যজ্ঞের পরিবর্তন। পরিবর্তন, আচ্ছা। যেহেতু মানে যে ফল অশ্বমেধ যজ্ঞে পাওয়া যায়। কেন কলিতে যেহেতু গোমেদ অশ্বমেধ এইসব নিষেধ করা আছে, সেই জন্য অশ্বমেধ যজ্ঞের পরিবর্তে ওই দুর্গা মহাপূজা হয়। ঠিক তেমনি এই বসন্ত ঋতু পেয়ে যাচ্ছি কবে থেকে আমরা বলতো? এই ঠিক পূর্ণিমার পরের দিনই ফাল্গুন পড়ে যাচ্ছে। হুম। গৌরচন্দ্র ফাল্গুন। গৌণচন্দ্র ফাল্গুন। তাহলে ফাল্গুন চৈত্র দুটো মাস হচ্ছে বসন্ত বসন্ত ঋতু। বসন্ত ঋতুর প্রাদুর্ভাব করছে। হ্যাঁ। তো এই সময়টা দেবীকে সন্তুষ্ট করার জন্য এই আমরা পূর্ণিমাতে দেবী পূজার প্রচলনটা। প্রচলন এবং মাঘী পূর্ণিমায় যে স্নান স্নান। যাত্রার প্রচলন সেটা শুরু হয়েছে। আচ্ছা, আমরা মায়ের যে ধ্যান দেখেছি, সেখানে মাকে কোথাও শ্বেতাঙ্গী বলা হচ্ছে, কোথাও তিনি শ্যামবর্ণা, তিনি দিগম্বরা ধ্যান অনুযায়ী। অথচ সালকিয়ার প্রতিটি শীতলা মাতা অর্ধাবয়ব এবং রক্তবর্ণা। মায়ের এই অর্ধাবয়ব রূপের তাৎপর্য কি? তো তা তুমি একটা জিনিস ভালো করে ভাববে, মন্ত্র শিষ্য দেবদ্বিজে ঔষধি ভিষজে গুরু যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভবতু তাদৃশী। ঠিক আছে? তো যার যেরকম ভাবনা সে সেইভাবেই সিদ্ধি লাভ করে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো, শ্বেতাঙ্গী নিরাশ অবস্থান এরকম ধ্যানও আছে। মা কখনো শীত। এবারে শীতলার আলোচনা করতে গেলে আমরা বেদেতে একটু চলে যাই। হুম। বেদে একটু চলে যাই। তো বেদে শীতলা শব্দ জানো তো? মানে কি? জল। জল, হ্যাঁ জল। শীতলার সঙ্গে জলের সাদৃশ্য। আপ ও আসমান মা তারা। জল কি আমাদের মায়ের ন্যায়। তো আপ ও ইদবা হে সাজাহা, এই যে ঋগ্বেদের সূত্রগুলো, এখানে জলের মানে কি গুণগান করা হচ্ছে। জলের সঙ্গে শীতলতার একটা সাযুজ্য আছে। হ্যাঁ, জল মাত্রই শীতল। শীতল। হুম। তো এই জলের গুণকীর্তন করতে গিয়ে তো এখানে আমরা পাই যে সৌম্য আব্রাবিত, সোমের দ্বারা এটা বলা হয়েছিল জলের গুণকীর্তন। আচ্ছা। আপ ইষ্টাময় ভূবস্তা, স্থান অর্জিত। আপ ইষ্টাময় ভূবস্তা। তো এই যে সবসময় জলের গুণকীর্তন করে, জলের সঙ্গে শীতলতার একটা সাযুজ্য আছে। তো তাহলে এখানে শীতলার সঙ্গে জলের সম্পর্ক কি? শীতলার সঙ্গে এই যে বৈদিক অগ্রবতা, সেই পুরাণে এসে শীতলা রূপে প্রতিপন্ন হলো। স্কন্দ পুরাণোক্ত শীতলা স্তোত্রে আমরা পাচ্ছি যে উদকম মধ্যে ধাতু আপু সংপূজয়নরম। তাহলে উদক মানে জল, জলের মধ্যে দেবতাকে ধ্যান করো এবং সেখানে পুজো করো। তুমি যে এই যে বললে না অর্ধাবয়ব, এই যে বলছিলাম তোমায় যে মেদিনীপুর বা অনেক জায়গাতেই বেশিরভাগ দেখবে শীতলার অর্ধাবয়ব মূর্তি, কিন্তু সেখানে অর্ধাবয়ব মানে কি? সেখানে কলসি রাখা আছে, কলসির মধ্যে দেবী মূর্তি স্থাপন করে রাখা আছে, সেখানেই উদক মধ্যে ধ্যান করা হলো। আচ্ছা। এবং দেবী মূর্তিকেও এই যে অর্ধাবয়ব বলছে এটা, সেই দেবী মূর্তিকেও পুজো করা হলো। আচ্ছা, ওই ওই ধ্যানের মধ্যে যে দিগম্বরা বা দেবী যে গর্ধবারূঢ়া, মানে গাধার পিঠে বসে আছেন, বা তার হাতে তার সূর্প ইত্যাদি যে জিনিসগুলো রয়েছে, সেইগুলো কি ওই কুম্ভরূপী যে অবয়ব? একদম ওই কুম্ভরূপী অবয়বের মধ্যেই কল্পনা করা হয় দেবীর মস্তকে, অর্থাৎ সূর্পে এই মৌলিতে সূর্প, হস্তে সন্মার্জনী, এইগুলো কল্পনা করে ওই উদক মধ্যেই তাকে পুজো করা হয়। এই যে একটা চিন্তাধারা যেটার কথা তুমি বললে যে
দেবীকে উদক মধ্যে পুজো করা এবং উদকের যে ধারণ করতে পারে সব থেকে উত্তম বস্তু হচ্ছে কুম্ভ, আর সেই কুম্ভরূপী দেবতাকে পুজো করা হচ্ছে। তো এই কনসেপ্টটা সালকিয়া বা মেদিনীপুর বা বেঙ্গলের এই সাইডটাতেই চলে নাকি বাইরেও চলে, আর যদি শুধুমাত্র এই দিকেই চলে তাহলে এই কনসেপ্টটা এই চিন্তাটা এলো কোথা থেকে? শুধু তুমি উদক মধ্যে বাংলাতে পাচ্ছ, কিন্তু বাংলার বাইরেও তুমি দেখবে রাজস্থান বা অন্যান্য প্রভিন্সে বেনারস, সেখানেও কিন্তু শীতলার কিন্তু পূর্ণাবয়ব মূর্তি কোথাও সব জায়গায় পাবে না, আছে পূর্ণাবয়ব মূর্তি, সেখানেও কিন্তু এই অর্ধাবয়ব মূর্তি বেশিরভাগ তুমি পাবে। আচ্ছা। আর এই যে তুমি যে বললে সেই যে দোলযাত্রার পরে অষ্টমীতে শীতলাষ্টমী পূজা হয়, এটা বঙ্গদেশে হয়, হয় না তা না, বঙ্গভূমিতে এই ইয়েতে বিশেষ করে না, শীতলাষ্টমীর পুজো হয়। শীতলাষ্টমী কিন্তু এই শীতলাষ্টমীর পুজোটা সারা ভারতবর্ষে, বিশেষ করে রাজস্থানে, ওরা এই দোলের পরেই দিন 15 ওদের এই কৃষ্ণপক্ষটা পুরো সোম শুক্র এই পুজোটায় ব্রত করে। সেখানে ওদের ব্রত কথায় আছে যে একজন বৃদ্ধার বেশে মা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, হুম তো সেই সময় ভিক্ষার জন্য তিনি যাচনা করছেন। একজন সেই বৃদ্ধারূপী মা শীতলাকে গরম জল গায়ের উপর ছিটিয়ে দিয়েছিলেন, তার জন্য তার ওই যে আমরা শীতলাকে পেয়েছি তোমার পুনশ্চক্ষু জলদগ্ধ পুতিত গন্ধ, স্কন্দ পুরাণে যে শীতলার সবে এই সবগুলো বর্ণনা পাচ্ছি, তো ওই রকমই তার গায়ে ওই রকম ভূতি বসন্তের মতো ফোসকা উঠে গেল। আচ্ছা। তো সেই ফোসকা ওঠার পরে একজন মানে কি হতদরিদ্র, মানে কি যে যার কোনো সহায় সম্বলহীন একজন নারী, তিনি মাকে ওই বাসি ভাত খেতে দিলেন, এবং তার ঘরে যে অঞ্চল ভেদে যেরকম তার খাদ্য প্রণালী, ধরো বড়া, তার যে টক দই, এইসব তাকে খেতে দিলেন। এই শীতলার ব্রত এই অষ্টমীতে ওরা কিন্তু এইটাকে খুব ভালো মানে, রাজস্থানীরা ঠিক এই সব উপকরণ নিয়ে তারা কিন্তু এই কৃষ্ণপক্ষে তোমার ফাল্গুন মাসের যে দোল পূর্ণিমার পরে কৃষ্ণপক্ষ, এই 15 দিন ওরা এইটাকে খুব বৃহৎ অনুষ্ঠানের সঙ্গে ওরা পালন করে। এবং এক একটা মানে কি অঞ্চলের লোক এক একটা দিন তারা নির্ধারণ করে, যেটাকে ওরা বলে বাসরা, বাসি খাবার দিয়ে পুজো হয়, তাই এটাকে ওরা বলে বাসরা। এক্স্যাক্টলি, আমার তো মানে মনেই প্রশ্নটা চলেই এসেছিল, মানে ভাবছিলাম আমি কখনই প্রশ্নটা করব, যে আমাদের এখানেও একটা তুমি আমাদের এখানেও দেখবে ঠান্ডা উপোস বা ওই মানে অরন্ধন এই ব্যাপারটা রয়েছে, সেটার মানে শাস্ত্রীয় তাৎপর্য বা কাব্যিক বা পৌরাণিক তাৎপর্য কি আছে? তাই এটা দেখো, পৌরাণিক বলতে গেলে এই যে তোমায় বললাম আঞ্চলিক, এটা আঞ্চলিক। এটা আঞ্চলিক, আচ্ছা, মানে এটাকে আমরা দেশাচারের মধ্যে ফেলতে পারি। আচ্ছা আচ্ছা দেশাচারের মধ্যে ফেলতে পারি। আচ্ছা আচ্ছা দাদা, বলছি সালকিয়ার যে শীতলা মাতা মানে বড় শীতলা মাতা, এই পূজা বা এই দেবী ঠিক কত পুরনো? আচ্ছা, এই ব্যাপারটায় না সব থেকে বড় আনন্দদায়ক ব্যাপার হলো আমার জীবনে ঘটেছে, এটা গত বছরের ঘটনা। তো আমরা এই স্নান যাত্রা এলেই আমাদেরকে সিংহাসন পরিষ্কার করতে হয়, যেহেতু ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ স্পর্শ করতে পারবে না, তো সেই হিসাবে আমাদেরকেই করতে হয়। যারা থাকেন বর্তমান বা আমি যখন থাকি আমি পরিষ্কার করতে হয়, করি। কিন্তু আনন্দের বিষয় হলো গতবার এই পরিষ্কারটা এমন ভাবে হয়েছে, তো আধুনিক মানে কি যান্ত্রিক পদ্ধতিতে পরিষ্কার হয়েছে, হাতে নয়। আচ্ছা। তো এই করতে গিয়ে আমরা গত বছরেই আবিষ্কার করলাম এই সিংহাসনের জন্ম হচ্ছে 100 বছর। আচ্ছা, বর্তমান সিংহাসনটার বয়স আচ্ছা 1925 সালে এই সিংহাসন কলকাতার একজন মিস্ত্রির দ্বারা তৈরি হয়েছিল এবং মাকে এই সিংহাসনে বসানো হয়েছিল। তাহলে তুমি চিন্তা করো, 100 বছর যদি শুধুমাত্র এই সিংহাসনটার বয়স হয়, তাহলে এর আগেও পুরনো সিংহাসন ছিল, কাঠের সিংহাসন ছিল, সেটাও 150-200 বছরের কম নয়। তাহলে এইরকম অনুমান করতে গেলে আমরা আনুমানিক প্রায় 300 বছরের উপর ধরবো শীতলা পূজার প্রচলন হয়ে আসছে, মানে আমাদের সালকিয়াতে। সালকিয়া বড় মায়ের মন্দিরের ভেতরে যে পূজা পাঠ, আমি তার একটা, তুমি তো একটু আগে বললে যে সব পূজার ক্রম একই, পূজার ক্রম একই, পার্থক্য কিছু নেই, কিন্তু যে
কিছু কিছু রিচুয়ালস আছে, কিছু কিছু আনুষ্ঠানিক যে কর্ম আছে, যেগুলো বিশেষ বিশেষ মন্দিরের ক্ষেত্রে প্রযোজ্য হয়। যেমন আমাদের বড় মায়ের মন্দিরে অনেক আনুষ্ঠানিক এমন কর্ম আছে যেগুলো অন্য কোনো মন্দিরে হয়তো হয় না, হয় না, হয় ঠিক না, আছে? হয় না। এটা আমি মানে কি এর সঙ্গে বলি যে বড় মায়ের মন্দিরে যে নিয়মগুলো পালন করা হয় অত্যন্ত সতর্কতার সঙ্গে, অত্যন্ত খুঁটিনাটি প্রত্যেকটা দিক সন্তর্পণভাবে নাকি সেটাকে লক্ষ্য রাখা, এবং অনেক অনুষ্ঠান বা রিচুয়ালস আছে যেগুলো অন্যান্য মন্দিরে হয় না, এগুলো কিন্তু এখানে পালন করা হয়। আচ্ছা, আর এই যে পালনের যে নিয়মগুলো, এগুলো তো মোটামুটি ভাবে গুরুমুখী হ্যাঁ, একদম পরম্পরা পরম্পরায় হয়ে আসছে। আচ্ছা, পরম্পরা। পূর্বে ওদের যেভাবে হয়েছিল, হুম। হ্যাঁ, সেই পরম্পরার সঙ্গে কিছু সঙ্গে দেখো, মানে কি তোমাকে একটু আগেই বলেছিলাম যে তখন ভলেন্টিয়ার নিয়ে মাছ স্নান হতো, এখন কিন্তু প্রশাসনের একটা বৃহৎ ভূমিকা আছে। ঠিক এবারে পূজার যে ধারা, বিগত সময়ে মাকে এমন হতো যে একটা শাড়ি পরিয়ে কিছুদিন রাখা হতো। আচ্ছা। এখন কিন্তু নয়, এখন প্রত্যেক দিনে যদি 3টে করে শাড়িও পরানো হয় তাও কিন্তু চাপ হয়ে যায়, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। সেইভাবে ধরো এখন ভক্ত সমাগম বেড়েছে, তারপরে ভক্তদের মানসিক ইচ্ছাও বেড়েছে, তারা মাকে কিছু দেওয়ার জন্য তারা চেষ্টা করে এবং মাকে দিতে পারলে তারা আনন্দিত হয়। তো এই যে ব্যাপারটা, তো ভক্তদের মানে কি আগ্রহ, তাদের আশা, তারা আশা করে থাকে মায়ের কাছে তাদের যে নিবেদন তারা যেন নিবেদিত করতে পারে। তো এই যে ধারা চলে আসছে, এটা আগের থেকে অনেকটাই বেড়ে গেছে, আগের থেকে অনেকটাই বেড়ে গেছে। তুমি ধরো আগের সাজানো একরকম ছিল, বর্তমানে সাজানো মাকে আধুনিক যে যে চিন্তাধারা মানুষের মধ্যে, আধুনিক যে ব্যাপ্তি, হুম হুম। মানুষ সেইভাবে মাকে সাজাচ্ছে, মানুষ সেইভাবে মাকে নিয়ে যাচ্ছে, প্রশাসনিক সেইভাবে সহযোগিতা, আমাদের বর্তমান যে সরকারের প্রতিনিধিরা আছে তারা সেইভাবে সহযোগিতা করছে, এইভাবে চলে আসছে। শীতলা মাতা স্নান যাত্রা যখন মানে আসার আগে পূর্ণিমা কখন পড়ছে, কখন ছাড়ছে, এটা একটা প্রশ্নের সঙ্গে সঙ্গে মা কখন বেরোবেন, এটা একটা প্রশ্ন থাকে। এবং এই মা বেরোনোর পরে মায়ের যে প্রদক্ষিণ, দক্ষিণাবর্তে তিনি প্রদক্ষিণ করছেন, যেটা আমার দেখে মনে হয়েছে, সেটি কেন? এবং এই মা স্নান করে ফিরে আসা পর্যন্ত আচারগুলি কি কি আছে? আচ্ছা, সব থেকে বড় ব্যাপার এবারে মানুষের মধ্যে যে একটা কৌতূহল এসছে যে মা তাড়াতাড়ি বেরোবেন, মা তাড়াতাড়ি বেরোবেন, 11টায় বেরিয়ে যাবেন, এটা মন্দির হ্যাঁ। কর্তৃপক্ষ থেকে আমরা মানে শুনতে পাচ্ছি বা আমরাও জানি যে মাকে তাড়াতাড়ি বের করতে হবে। আমাদের মন্দিরে বেরোনো থেকে ঢোকা পর্যন্ত তারপরেও কিছু কাজ থাকে। আচ্ছা। যেহেতু এবারে পূর্ণিমা হুম। খুব তাড়াতাড়ি কেটে যাচ্ছে, হ্যাঁ, আমি এটাই এটাই এই প্রশ্নটা দিয়ে আসতে যাচ্ছিলাম, পূর্ণিমাটা। হ্যাঁ, পূর্ণিমাটা খুব তাড়াতাড়ি কেটে যাচ্ছে, ভোরবেলা ভোরবেলা কেটে যাচ্ছে। কেটে যাচ্ছে। তার আগের দিন কি তহস্পর্শ? হ্যাঁ, আচ্ছা। একদম একদম। তো কেটে যাচ্ছে, সেই জন্য আমাদের একটা বিশেষ বিধি, যেটা ওই যে তোমায় পূর্বে বলেছিলাম, তুমি খেয়াল রাখবেন যে এই শীতলা হচ্ছে মহাপূজা, স্নপন, পূজন, বলিদান এবং হবন। হুম তো এই স্নপন বা মহাস্নান, এইটা কিন্তু একটা মায়ের মানে কি ফিরে আসার পর মাকে সুসজ্জিত করে মাকে সিংহাসনে স্থাপনের পর মায়ের অলঙ্কার আদি, পুষ্পাদি ইত্যাদি দ্বারা ভূষিত করার পর আমাদের বিশেষ যে বিধি অভিষেক, আমরা তথাকথিত প্রচলিত যে ভাষা অভিষেক, যেটা আমরা মহাস্নান, যেখানে বিবিধ মৃত্তিকা, বিবিধ জল, আর যেরকম আমরা দুর্গাপূজায় মহাস্নান করি, করাই। এইটা করতে হয়। সেহেতু আমাদের এই সময়টা একদম নির্দিষ্ট আছে, এই সময়ের মধ্যেই করতে হবে। তো সেহেতু মাকে, কেন তুমি একটা জিনিস চিন্তা করবে, তুমিও পেয়েছো দুর্গা পূজায় দেখেছো, এমন গতবারেও হয়েছে, আর আগামী আগামী এই এই বছরই হবে, যেহেতু জ্যৈষ্ঠ মাস পড়েছে, তার সেটার প্রভাব কিনা ঠিক জানি না, তবে সন্ধি পুজো সকালবেলা 8টা 14-র মধ্যে শেষ। তখন আমাদের পূজা কি করতে বলছে, মহাস্নান বিশেষ ভাবে না করে আত্মী ভারতী গঙ্গা মধ্যেও স্নান করিয়ে দিতে পারে। হ্যাঁ। তো যেহেতু আমরা পাই শাস্তে কালে দত্ত গরম ঝলকম না কালে লোকসপটে, তোমার খিদে পেয়েছে, তোমাকে যদি এখন শুকনো মুড়ি 2টো বাতাসা দিয়ে দেওয়া হয়, তুমি কিন্তু আত্মতৃপ্তির সঙ্গে সেটা খাবে। তোমার খিদে পেয়েছে, তোমাকে বসিয়ে রেখে তোমাকে আরেকটু বসুন বলে তোমাকে যদি 14 লেজ্জ পেয়েও চতুর্থ রকম
রন্ধন করে, হ্যাঁ, রান্না করে দেওয়া হয়। সুস্বাদু রান্না করে দেওয়া হয়, খিদেটাই যদি চলে যায় তখন আর চলে যায়, তখন কি আর সেটা তোমার আত্মতৃপ্তি হবে? ঠিক মায়ের পূজার ক্ষেত্রেও কালে জিনিস কালেতে হোক, সেই কারণে এবারে একটা তাড়াতাড়ি বেরোনোর ব্যাপার আছে। আচ্ছা। এই বেরোনোর আগেও আমাদের কিছু ক্রিয়া থাকে, যেখানে মায়ের নিত্য পুজো হয়ে যাওয়ার পর মাকে সিংহাসন থেকে অবরোহণ করিয়ে মাকে যাত্রা সিংহাসনে বসা, আচ্ছা, অধিবাসটা কি আগের দিন রাত? আগের দিন অধিবাস, আচ্ছা, আচ্ছা। পূর্বের দু অধিবাস হয়। হ্যাঁ, হ্যাঁ। যদিও যদিও আগম তুমি হয়তো আমাকে ইয়ে করতে পারো, রিকাউন্টার করতে হ্যাঁ, পারো হ্যাঁ। আগমে কি, হ্যাঁ। কিন্তু একটা তো দেশাচার, লোকাচার, কুলাচার এইসব অবশ্যই, অবশ্যই। সেখানে আগম বিধিতে পুজো হলেও হ্যাঁ। সেখানে বৈদিকী তান্ত্রিকী মিষ্টি এই যে দিবিদা কীর্তিদা সত্যি এইরকম কথা বলা হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। তো সেখানে ওই দেশাচার কুলাচার হিসেবে অধিবাসের পূর্বের দু অধিবাস হয়, হ্যাঁ। তো সেই হিসেবে অধিবাসটা হয়। তাহলে পরের দিন পরে পূজার পর মাকে মঙ্গল যাত্রা করানোর আগে যে স্ত্রী আচার, একটা বাড়ির মেয়েকে বাইরে পাঠাচ্ছি, ঘুরতে যাচ্ছে সে, তাকে যেভাবে পাঠাতে হয় একটা মেয়েকে, তার অলংকার, তার উপাচার, বিবিধ স্নানীয় যে মানে কি তোমার উপভূষণ যেগুলো, হ্যাঁ, হ্যাঁ, তৎকালীন যে উপভূষণগুলো আমরা ব্যবহার করতো মেয়েরা, আধুনিক তো আছেই, কিন্তু তৎকালীন যে উপকরণ যেমন মাথা ঘষা, অগুরু, গন্ধ, চন্দন, হ্যাঁ, গোলাপ জল, হ্যাঁ, হ্যাঁ, সুবাসিত পুষ্প জল, বিবিধ অলংকার, বিবিধ ফল, মিষ্টি, এইসব দিয়ে মাকে বের করা হয়। তার আগে ওই স্ত্রী আচারের একটা মাঙ্গলিক যে বরণ ক্রিয়া যেটা থাকে সেটা হয়, মাকে বাড়ির মেয়েকে বাইরে পাঠাচ্ছি, তাকে দুধ মিষ্টি খাইয়ে, মুখ ধুয়ে, পান খাওয়ানো, এই একটা স্ত্রী আচার করা হয়। তারপরে মাকে যাত্রা, মঙ্গল যাত্রা করানো। মায়ের যে বড় মায়ের যে মন্দির, সেখান থেকে তো বাঁধাঘাট একটুখানি অল্প দূরত্বে, একদম তো বাঁধাঘাটে মা স্নান করছেন, অথচ যখনই বেরোচ্ছেন সকালে, এবছর বলছো যে একটু তাড়াতাড়ি বেরোবে, বা মোটামুটি আমি ছোটবেলা থেকে দেখে আসছি ওই তোমার 1টা, 1:30, 2টো এই সময় মা বেরোতেন, মানে অনেক সময় বেরোন তিনটে, খুব জোর তিনটে। তো 3টেতে বেরিয়ে কিছুটা গেলেই তো বাঁধাঘাট, অথচ মাকে মন্দিরের ডান দিক থেকে আমাদের চৌরাস্তার মোড়, আবার ওখান থেকে ডান দিকে এইভাবে যে ঘোরানো হচ্ছে এবং পুরো সালকিয়াটা ভ্রমণ করানো হচ্ছে, সব দক্ষিণাবর্তে, আমি যেটা লক্ষ্য করেছি, তো সেটার তাৎপর্য কি আছে? ব্যাপারটা কি জানো তো, এটা আমাদের পূর্বপুরুষরা করে এসেছিলেন, তো কোন যুক্তিতে করেছিলেন আমার সেটা মানে কি ঠিক আমি ধারণা করতে পারছি, তবু আমি একটা ধারণায় তাদের যে শাস্ত্রীয় চিন্তাধারা কতটা ছিল। আমাদের শাস্ত্রের প্রদক্ষিণের বিধি কি বলেছে? প্রদত্ত দক্ষিণা ভাগা ইতি প্রদক্ষিণা। তাহলে প্রদত্ত দক্ষিণা ভাগকে রেখেই ঘুরবে। হ্যাঁ, তুমি দেখো আমাদের মায়ের যে আবর্তন পথ, সেটা সম্পূর্ণ কিন্তু দক্ষিণাবর্তে, হ্যাঁ, তুমি যেটা প্রশ্নটা হ্যাঁ, করলেন হ্যাঁ, একদম তোমার ঠিক সঠিক, যে মা ঘুরছেন পুরো দক্ষিণাবর্ত ঘুরে মা আবার পুনরায় মন্দিরে আসছেন, এসে এবার বাধাঘাটে ঢুকছেন। তার মানে কি কোথাও তুমি বলতে চাইছো যে আমরা যখন ভক্ত যখন দেবতাকে প্রদক্ষিণ করি, বিভিন্ন দেবতাকে, যেভাবে দেবতা ওই মানে মা শীতলা স্বয়ং সেইভাবেই মন্দিরকে আবর্তন করছে, এবং মন্দিরের সঙ্গে সঙ্গে আমি বলতে পারি যে গোটা শহরটাকেই সেইভাবেই আবরণ করছে। আচ্ছা, আচ্ছা, আর সারা বছরে তো মায়ের মন্দিরে বিভিন্ন আচার অনুষ্ঠান লেগেই থাকে, বা আমাদের এখানের একজন অভিভাবক হিসেবে আমরা মাকে দেখি, এবং আমাদের এই সালকিয়াবাসী, উত্তর হাওড়া এই পুরো এলাকায় যে কোনো অনুষ্ঠানের আগে মাকে আমন্ত্রণের একটা ব্যাপার থাকে। এই ক্ষেত্রাধিষ্ঠাত্রী দেবী তিনি, বঙ্গোপদেশের ক্ষেত্রাধিষ্ঠাত্রী দেবী হলেন কালী, এই সালকিয়ার ক্ষেত্রাধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন শীতলা। এবারে তুমি বলবে এখানে কালীর সঙ্গে কিরকম ভাবে, এই কলিদুঃখ বিমোচিনী তন্ত্রে আবার মা শীতলাকেই বলছেন পরৌ কালী দিবুযাঞ্চ কুম্ভস্থান খরবাহিনী। তোমার সেই আগের প্রশ্নের উত্তর আবার তুমি পেলে, কুম্ভস্থান খরবাহিনী, তিনি গর্ধব বাহিনী, কিরকম না কুম্ভের মধ্যে কলিতে কালী স্বরূপা। তো সেই সালকিয়া ক্ষেত্রাধিষ্ঠাত্রী এখানে কালিকাও আছেন, শীতলা রূপী কালী। আচ্ছা, যেহেতু তুমি একটু আগে বললে যে ক্ষেত্রাধিষ্ঠাত্রী বা সাধারণের চোখে তিনি অভিভাবক, ঠিক আছে, সবার জন্য, এবং এই যে
মানে পরম অভিভাবক, একদম। এই 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 যে কনসেপ্ট, এইখান থেকে মানুষের মনে কিন্তু নানান প্রশ্ন রয়েছে। বলো। সেটা যেমন শীতলা মায়ের স্নানযাত্রার দিন উপোস, আগের দিন নিরামিষ আহার সংযম, এবং পরের দিন 16 আনা পুজো। এমনকি যখন আমাদের এখানে যখন আমরা মায়ের চানের জন্য বস্ত্রাদি কিনি, মায়ের চানে উপোস করার জন্য বস্ত্রাদি কিনি, সেখানে কালো রঙের ব্যবহারটাকে বর্জন করা হয়, যে বস্ত্রের মধ্যে কালো রং থাকলে হবে না। এবং যতজন ভক্ত প্রায় সকলে তাঁদের একটা ভয়, একটা ভক্তি, সম্মান, ভালোবাসা ইত্যাদি মিশে এই প্রশ্নগুলো জাগরিত হয় যে ঠিকঠাক হবে তো, কোনো ভুল হবে না তো, যে এই কালো রং কিনে ফেললাম কোনো খুঁত হলো না তো, বা মাকে যে কাঁধ দেওয়ার প্রথা রয়েছে, যে মায়ের যে জৌলুস যে যাত্রা যাচ্ছে, সেই মায়ের মানে যে মণ্ডপ, সেই মণ্ডপের নিচে যে বাঁশ, তাতে কাঁধ দেওয়া, বা মাকে পুষ্পাঞ্জলি পরের দিন 16 আনা পুজো দেওয়ার পর ভোজন করা, সেই দিনটা পুরোপুরি উপবাসে কাটিয়ে দেওয়া। এবং আমি দেখেছি অনেকে আসে যে যারা এমনকি খুব একটা সুস্থ নয়, তারাও কিন্তু খুব নিয়ম মেনেই, নিয়ম নিষ্ঠা নিয়েই মায়ের উপবাসটা করে। তো এই যে ডন্ডি ঘাটা বা উপোস করা, এগুলো লোকাচার, দেশাচার অথবা শাস্ত্রীয়, এই তিনটের সমন্বয়ে তুমি কিভাবে বলবে? আচ্ছা, তোমার প্রথম প্রশ্নের উত্তর দিই আমি, যে উপবাস, উপবাস উপবাস বলতে কি? উপ মানে নিকটে, বাস মানে তো আমরা জানি থাকা, থাকা। মানে সবসময় দেবতার কাছাকাছি থাকা। আচ্ছা আচ্ছা। দেবতার কাছাকাছি থাকা। হ্যাঁ। এবার দেবতার কাছাকাছি থাকতে গেলে দেহ মন সমস্ত পবিত্রতার দরকার, অবশ্যই। পবিত্রতার দরকার। সেই পবিত্রতা আনতে গেলে বলছে আহার ও শুদ্ধি, সত্য শুদ্ধি। আচ্ছা। আহার ও শুদ্ধি, সত্য শুদ্ধি। এই সত্য শুদ্ধি থেকেই চিত্ত শুদ্ধি হয়। আচ্ছা। ঠিক আছে, তাহলে একের সঙ্গে আরেকটা যুক্ত। হুম। তাহলে এখানে আগের দিনে সংযম করছো। সংযম কিভাবে না, তোমার হবিষ্যান্ন, হবিষ্যান্ন কেন খাচ্ছ? তুমি গুরুপাক জাতীয় কোনো খাদ্য খাচ্ছ না, হুম। যেটাতে তোমার শরীর পরের দিনে বা আগামী দিনে হানি হতে পারে। হানি হতে পারে। তোমার তাহলে সেই যে ব্রত, এটা তো একটা ব্রত, মহান ব্রত। মহাব্রত। তো এই ব্রতের, যে কোনো ব্রতের আগের দিনে সংযম করতে বলছে। এবারে তুমি যে সম্পূর্ণ নিরাহার বলছো না, হুম হুম। নিরাহার, দেখো শাস্ত্রীয় বিধিতে আমরা কিন্তু কেউ নিরাহারই নই। তুমি ধরো অঞ্জলি দেবে, হ্যাঁ। তার আগে তোমায় আচমন ক্রিয়া করতে হবে। অবশ্যই অবশ্যই। হ্যাঁ। গোকর্ণাকৃতি হস্তিন মাসম অগ্ন জলম পিবেত, হ্যাঁ। উচিতার্থে বিধিলিঙ্গ প্রয়োগ করছো, পান করা উচিত। হুম। তাহলে তুমি বাবা নিরাহারে রইলে কোথায়? ঠিক ঠিক। কারণ অঞ্জলি দেওয়ার আগেই তো আমি আচমনটা করলাম। তাই না? ঠিক। অঞ্জলি দেওয়ার আগেই তুমি তো আচমন করছো। হুম হুম। তাহলে তুমি আচমনের বিধি কি বলছে? গোকর্ণাকৃতি হস্তিন মাসম অগ্ন জলম পিবেত, পিবেত পান করা উচিত, উচিত। একদম উচিতার্থে বিধিলিঙ্গ প্রয়োগ করেছো, মানে এটা কম্পালসারি। কম্পালসারি। তাহলে নিরাহার কেউ নেই। নেই। ঠিক আছে। হ্যাঁ। আমাদের জলপান করতেই হচ্ছে। আচ্ছা। এবারে আমার যে চিন্তাধারা, এটা আমার ব্যক্তিগত, হ্যাঁ হ্যাঁ। স্বাস্থ্যের সঙ্গে আমি সামঞ্জস্য রেখেই বলছি। হুম। স্বাস্থ্যেও কোথাও কোথাও বলা আছে কিঞ্চিৎ পিত্বা চ ভুক্ত্বা চ পূজয়েৎ জগদম্বিকাম। আচ্ছা। কিঞ্চিৎ পিত্বা চ ভুক্ত্বা চ। হুম। আচ্ছা, চণ্ডীতে যে নিরাহারও যথাহারেও, এই ব্যাপারটা ব্যাপারটা চণ্ডীতে যেটা করেছেন, তিনি বলছেন যে সুরত এবং বৈশ্য নিরাহারও যথাহারও। তিনি কখনো আহার ব্যতি মানে কি করেননি, কখনো আহার করেছেন। তো তার ক্ষেত্রটা আলাদা। আচ্ছা। তিনি কখনো করেছেন, কখনো একবারে নিরাহারে কিন্তু তিনি থাকেননি। 3 বছর যে ব্রত করেছিলেন, তিনি কিন্তু সম্পূর্ণ নিরাহারে করেননি। নিরাহারও যথাহার, কখনো আহার করেননি, কখনো আহার করেছেন। তো এইখানে আমার উপবাসের উপভোগীদের বলবো যে যাদের পক্ষে সম্ভব তারা বিনা পানি, বিনা আহারে মায়ের আরাধনা করতে চান, অবশ্যই করুন। তাদেরকে আমি কোন রকম তাদের বিরুদ্ধাচরণ করছি না। এবং এটা তো ঐতিহ্যগত, মানে পরম্পরাগত ভাবে আমার মা করেছে, আমার বাবা করেছে। হ্যাঁ। তো আগামী প্রজন্ম করছে। আমি বলছি কি, তাদেরকে আমি
বিরুদ্ধাচরণ করছি না যে তারা এটা করবে না, সেটাও বলছি না, কিন্তু আমি এও বলছি না যারা অসুস্থ, যারা তুমি এই যে বললে যে কিছু মানে কি এমনও আছে যারা শারীরিক প্রতিবন্ধকতায় হবে, তারাও মায়ের এই ব্রত করে, তারা ব্রত করুক, কিন্তু দেবতার মনকে উপবাসী রাখুক, হ্যাঁ, দেবতার কাছে তার মনকে উপবাসী রাখুক, চেষ্টা করুক মায়ের কাছাকাছি সবসময় থাকা। খুব সুন্দর তুমি কথাটা বললে যে দেবতার কাছে মনকে উপবাসী রাখতে হবে। মনকে উপবাসী রাখুক, কিন্তু প্রয়োজন বোধে তারা ইক্ষু আপ পয়ব পান তাম্বুলম কালম ঔষধম, এই যে শাস্ত্রে কিছু কিছু বলছে ইক্ষু আখের রস, আপ জল, জল, পয় দুধ, দুধ, ফল ঔষধ, যারা রোগী তারা ঔষধ খাবে না। বর্তমান তো প্রেশার সুগারের ওষুধ ছাড়া মানুষ বাঁচছেই না। হ্যাঁ, প্রেশার সুগারের ওষুধ না খেলে তারা অসুস্থ হয়ে পড়বে। তারা যদি প্রেশার সুগারের ওষুধটা খেতে চায় তাদের তো কিঞ্চিত আহার করতে হবে। করতে হবে, করতে সেটা হবে। স্বাস্থ্যকে বাঁচানোর জন্য, স্বাস্থ্যকে বাঁচানোর জন্য, স্বাস্থ্য বাঁচবে। হ্যাঁ, তাহলে আমাদের এবারে দেখো মানে কি আমরা যেটা করি, মানে কি কিছুটা ভক্তি ভয়, তুমি যে মা শীতলাকে সবাই ভয় পায়, মা কিন্তু ভয়ের জন্য নয়, আমরা মঙ্গল কাব্যে তার ভয়ের রূপটাকেই যে মঙ্গল বড় করে দেখিয়েছি। এটা হ্যাঁ, তারা ভয়ের রূপটাকেই বড় করে দেখিয়েছে, কিন্তু মা কিন্তু ভয় না, মা সৌম্য, মা সৌম্য। সুতরাং প্রতাপ, আমার ব্যক্তিগত অভিমত বা শাস্ত্র যেখানে নির্দেশ করেছে যে উপবাস হোক, সংযমী হোক, সব কিছুই থাকুক, কিন্তু স্বাস্থ্য ঠিক না থাকলে শাস্ত্রও ঠিক থাকবে না। এক্স্যাক্টলি। শাস্ত্র বলছে কেবলম ধর্মমাশ্রিত্য নকুর্যাচ্চ বিচারণ, বৃহস্পতি বলেছিলেন কেবলম শাস্ত্রমাশ্রিত্য নকুর্যাচ্চ বিচারণ যুক্তিহীন বিচারেণ ধর্মহানি প্রজায়তে, সেখানে ধর্মেরও হানি হতো। আজকে এই যে একটা সময় হয়ে এসছে মানে কি ভয় ভীতিতে দেবতার আরাধনা, দেবতা তো আমার প্রিয়জন, তাকে ভয় পাবো কেন? কিন্তু আবার এটাও কি যে পিতা পুত্রের যেরকম সম্পর্ক থাকে, যে একটা জেলালয়ের পঞ্চবর্ষাণী দশবর্ষাণী তার প্রাপ্তেষু ষোড়শ বর্ষে পুত্রমিত্র বলা চলে, যেরকম পিতা পুত্রের যেরকম ভয়ের একটা দরকার আছে, দরকার আছে, কিন্তু সেই ভয় অন্ধ ভয় নয়। দেবতাকে দেবতা ভাবা, শ্রদ্ধা এবং সংস্কার, আচার সব দরকার, আচার ছাড়া কিচ্ছু হবে না। তাহলে এই যে দণ্ডির ব্যাপারটা আছে, যেটা মায়ের মন্দির, মায়ের ধরো বাঁধাঘাট থেকে স্নান করে উঠে মায়ের মন্দির অবধি, কেউ আবার নিজের বাড়ি থেকে বাঁধাঘাট অবধি স্নান অবধি যাচ্ছে, আবার মায়ের মন্দির অবধি যে দণ্ডি দিতে আসছে। শুধু মায়ের স্নান যাতাতে মায়ের দণ্ডি কাটা নয়, তুমি দেখবে এখান থেকে তো মায়ের মন্দির থেকে তো বাঁধাঘাট খুব অল্প জায়গা। তুমি এমনও আমি দেখেছি যে এই যে শ্রাবণ মাসের শ্রাবণী মেলা হয় না, সুলতানগঞ্জ থেকে দেওঘর ওই দণ্ড বলে, হ্যাঁ, দণ্ড, অর্থাৎ যতটা আমার হাইট ততটা আমি নিজেকে মেপে মেপে যাচ্ছি, মিশিয়ে দেবো। হ্যাঁ, একাত্ম হয়ে যাবো মায়ের সঙ্গে, একাত্ম কিচ্ছু সাধনের মধ্যে আমি মায়ের সঙ্গে একাত্ম হয়ে যাবো। এই একাত্ম হওয়ার চিন্তাধারাতেই তুমি যে ভরের কথা বললে না একটু আগে, একাত্ম হওয়ার চিন্তাধারাতেই মন যখন সম্পূর্ণভাবে একটা গভীর চিন্তায় নিমগ্ন, মনস্তাত্ত্বিকরা বলছেন মন যখন একটা গভীরভাবে সেই বিষয়ের উপর তার মানে কি মস্তিষ্ক নিয়োজিত করে, তার কিন্তু সেই ভাবনাটা তার মধ্যে এসে যায়, সে তখন দেবভাব তার মধ্যে নিয়ে ফেলে। প্রচন্ড রকম মানসিক চাপ জোর দিতে হবে, তার ফলে সে নিজের থেকে হারিয়ে যায়, যেটাকে আমরা ভর রূপে জানি, ভর রূপে আমরা দেখি। তখন তাকে মানে কি সে নিজের মধ্যে তার অস্তিত্ব দেখে না, সে দেখে মাই তার মধ্যে আবির্ভাব ঘটেছে। তো এটা খুব কম, তবে এটা খুব কম জনের মধ্যেই এটা লক্ষ্য করা যায়। আচ্ছা, কালো রং বর্জনটা ওটা কি মানে প্রাধান্য আছে? দেখো, এটা একটা কালো কি বর্ণহীনতার প্রতীক। কালো মানে সেখানে বর্ণ কোনো থাকছে না, সাদা যেমন সমস্ত বর্ণের সমাবেশ সাদা, কালো হচ্ছে বর্ণহীনতা। হ্যাঁ, তুমি এই যে মা দিগবস্ত্রা, মা দিগবস্ত্রা, দিগম্বরী, দিক অর্থে শূন্যতার জ্ঞাপক, শূন্যতার জ্ঞাপক। তো যে কালো হচ্ছে শূন্যতার জ্ঞাপক। তো এইখানটায় আমি
একটা লোকাচার কুলাচার এগুলোকেও তো মান্যতা দিতে হবে। এই তবে জায়গায় যদি লোকাচারও হয়, আমি তো বলবো যে এই লোকাচার যখন প্রচলন হয়েছে বা যেভাবেই হয়েছে, তোমার এখন কথাটা জানার পর যে বর্ণহীনতার প্রতীক, তাহলে যারা এটাকে প্রচলন করেছেন তার কত তাদেরকে আমি মানে তাদেরকে মানে প্রণাম করতেই হয় তাদেরকে। কত দূরদর্শী। হ্যাঁ, কারণ এটা একটা খুব ভাইটাল পয়েন্ট তুমি বললে যে বর্ণহীনতার প্রতীক, এবং সেই বর্ণহীনতাটাকেই ত্যাগ করা হচ্ছে, বর্ণকে আপন করা হচ্ছে। আপন করা হচ্ছে, তাই জন্যই আমাদের এই কালোটাকে বর্ণ। আচ্ছা, আমাদের যে এখন আমরা মায়ের যে কুম্ভরূপী যে অবয়ব, রক্তবর্ণা, যা সালকিয়ার বিভিন্ন জায়গায় পূজিত হচ্ছেন মা এই রূপে, মায়ের যে ধ্যান অনুযায়ী যে রূপ, শ্বেতাঙ্গী, দিগম্বরা, শ্যামবর্ণা, শ্যামবর্ণা, কোথাও তিনি তুমি এখানে দেখতে পাচ্ছ যে অগ্নিবর্ণা। অগ্নিবর্ণা, মাথায় সূর্প, হাতে মার্জনী, গর্ধব। বাহন হিসেবে গর্ধব কেন? শুধু সূর্প নয়, দক্ষিণ হস্তে সন্মার্জনী, বাম হস্তে কুম্ভ, জলকুম্ভ। বাম হস্তে জলকুম্ভ কি না, অমৃতময় কুম্ভ। আচ্ছা। সেই সন্তানকে তার যত আবর্জনা, মনের মলিনতা, হ্যাঁ, সমস্ত জরা ব্যাধি, হ্যাঁ, যা যাবতীয় দূরে ফেলে তিনি কী করছেন, ওই অমৃতপম অমৃত কুম্ভের যে অমৃত, সেই সন্মার্জনীর দ্বারা মানে কি সমস্ত তার সন্তানের যে আবর্জনা দূরীকরণ করে সেই অমৃতময় জলরাশি তাদের মধ্যে বিতরণ করছেন। আচ্ছা, মার্জনীটা এই হিসেবে আছে। আর তাহলে গর্ধব? দেখো, বসন্ত মানেই শীতলা, আরেকটার নাম শীতলা, আরেকটার নাম নিয়ে এই বসন্ত রোগের অত্যন্ত মানে কি প্রতিষেধী, মানে কি যদি বলি, গর্ধবী দুগ্ধ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মানে কি আয়ুর্বেদ শাস্ত্রে তখনকার দিনে এই হাম বসন্ত হলেই গর্ধবীর দুগ্ধ পান করানো হতো। আচ্ছা। শুধু তাই নয়, দেখো শীতলা বাহন কাকে করেছেন? গর্ধবকে। গর্ধবের কাজ কি? গর্ধবকে আমরা একটা মূর্খ বোকা বললে গর্ধবকেই উদাহরণ দিই। এক্স্যাক্টলি, আমি এই পয়েন্ট অফ ভিউতেই প্রশ্নটা করেছি। হ্যাঁ, যে গর্ধবের কোনো গুণ নেই। হ্যাঁ, কিন্তু গর্ধবের যে এই যে কোনো গুণ নেই, এটাই তার মহৎ গুণ। সে কোনো কিছু দিক বিদিক বিচার না করে মাকে বহন করে তুলেছেন, এটা তার একটা বড় গুণ না? তো মা যেমন এই সমস্ত রোগ ব্যাধি আদি ব্যাধিকে নিয়ে আছেন, তার বাহনকেও তিনি চুজ করেছেন সেইভাবে। আচ্ছা, আমরা দেখি যে মায়ের মানে সারা বৎসরব্যাপী মায়ের যে পূজা হয় তাতেও দেখেছি, এবং মায়ের স্নানযাত্রার দিন তো অবশ্যই দেখেছি। আমি নিজেও মন্দিরে গিয়েছি তোমার সাথে, যে আমি দেখেছি যে অনেক ব্রাহ্মণের সমাহার থাকে। এবার এই যে এত ব্রাহ্মণ রয়েছেন যারা পুজো মানে অনবরত সেই কাজ চলছে, মায়ের পুজো দেওয়া নেওয়া, মায়ের বিশেষ করে স্নানযাত্রার দিন, এদেরকে পরিচালনা এটা কিভাবে হয়? এটা দেখো, এইটা একটা টিম ওয়ার্ক। হ্যাঁ, প্রত্যেকে নিজের কাজটা জানিয়ে বোঝে, তো আলাদা করে এদেরকে পরিচালনা করতে হয় না। সেই সময় প্রত্যেকে নিজ দায়িত্ব পালন করে। আচ্ছা। হ্যাঁ, তো সেই প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা যোগ মানে কি সূত্র আছে। প্রত্যেকে নিজেরটা বোঝে যে আমার এই সময় এই কাজটা করার দরকার। দেখবে তুমি কেউ মানে কি উপাচারগুলো সরিয়ে যাচ্ছে, কেউ আবার উপাচার স্থানান্তর করছে, বিভিন্ন লোক বিভিন্নভাবে কাজে মায়ের কাজে ব্যস্ত থাকে তখন। তো তার মধ্যেও সবার সহযোগিতা নিয়ে এই কাজটা সুষ্ঠু সুসম্পন্ন হয়। এই মহান যে ঐতিহ্য মায়ের যে স্নানযাত্রা, এটাকে অব্যাহত রাখার জন্য নতুন প্রজন্মকে, তরুণদেরকে তুমি কি বার্তা দেবে? তরুণদেরকে আমার একটাই বার্তা দেওয়া, যে ধর্ম একটা সুন্দর সুষ্ঠু চিন্তাধারায় পালন করা উচিত। এই ধর্ম যেন সর্বাঙ্গীন, ধর্মানুষ্ঠান যেন সর্বাঙ্গীন সুন্দর হয়। এখন কি বলবো প্রতাপ, বর্তমান তো কলির প্রভাব, একটা প্রভাব তো থাকবে, অবশ্যই প্রভাব থাকবে। বিভিন্ন জন বিভিন্ন মানসিকতায় এখানে এই ব্রতে অংশগ্রহণ করে। তো বর্তমান প্রজন্ম, নরনারী, আপামর, আবাল বৃদ্ধ বনিতা, সবার কাছে আমার একটাই বার্তা, আপনারা ভিড়ের মধ্যে হুড়োহুড়ি করবেন না,
মায়ের স্পর্শ, আপনাদের মায়ের দর্শন প্রদান, এই যে হুড়োহুড়ি করে মাকে স্পর্শ করা, মাকে কাঁধ দিতে যাওয়া, এতে অনেকে আঘাতপ্রাপ্ত হয়। বাচ্চা এবং যারা বৃদ্ধ তাদেরকে আমার নিবেদন, আপনারা মাকে দূর থেকে ভক্তি করুন, মাকে প্রার্থনা জানান, চেষ্টা করুন একটু ফাঁকায় আপনারা সাবধানে সতর্কভাবে রাস্তায় থাকুন, মাকে দর্শন করুন। মায়ের এই আনন্দধারা। আমি এখানে একটা ছোট্ট কথা বলি, যে এই যে পুণ্য লাভের যে একটা তৃষ্ণা, সেটা আমরা জ্ঞান হওয়ার পর থেকেই সেটা আমাদের মধ্যে প্রবল, হ্যাঁ সহজাত, এবং প্রবলভাবে কাজ করে এটা। মাকে তো মানে কি প্রত্যেকেরই ইচ্ছা করে কাছে পাওয়া। অবশ্যই। হ্যাঁ, মাকে সবাই আমরা কাছে পেতে চাই। কাছে পেতে চাই। তো মা তো আমাদের কাছেই আছে না, আমি বললাম না কাছেই আছে। তুমি তোমার আগের কথাতেই বলছি, উপবাস, উপবাসটা মানসিক হোক, শারীরিক তো হবেই, উপবাসটা মানসিক হোক। চিন্তা করতে হবে মা আমাদের সবসময় কাছে আছে। তো সেই প্রত্যেককে আমি আমার নিবেদন, ভিড়ে হুড়ুড়ি করবেন না, ঠেলাঠেলি করবেন না, নিজেরা আঘাতপ্রাপ্ত হবেন না, এবং চেষ্টা করবেন অলঙ্কারাদি বাড়িতে যেটা খুলে রেখে যাওয়ার। কেন কিছু দুর্বৃত্ত এই সময় উপস্থিত হয়। এটাও ঠিক। দুর্বৃত্ত কিছু, আর প্রশাসনের মতো কাজ করছে, কিন্তু মানুষকে তারাও তো তাদের একটা কর্ম সীমাবদ্ধতা আছে, এবং তারাও তো মানুষ, তাদের যে এই যে অক্লান্ত পরিশ্রম। তো আমি বললাম না যে অনেক শ্রেণীর এই ভক্ত সমাগম হয়, তার মধ্যে কিছু শ্রেণী আছে দুর্বৃত্ত শ্রেণী। তো তাদের থেকেও সাবধান থাকুন। অলঙ্কারাদি যারা মায়েরা পড়বেন তারা খুলে যান, হ্যাঁ, সাবধানে থাকুন। এটাই আমার কাছে আপনাদের কাছে নিবেদন। মাকে প্রার্থনা জানাই সবাই মঙ্গল হোক। এই আনন্দ যাত্রা আমরা সবাই মিলে সম্মিলিতভাবে উপভোগ করি, এবং প্রজন্মের পর প্রজন্ম এই আনন্দধারায় নিজেদের নিয়োজিত করি। একদম দাদা, একদম সঠিক কথাই বলেছে। আজকে এই ভিডিও আমরা এখানে শেষ করছি। এই ভিডিওতে আমরা অজানাকে জানার চেষ্টা করলাম, কারণ এই পৃথিবীতে কেন আছে তার উত্তরের থেকেও কি আছে এইটা বেশি জরুরি। এই প্রশ্নগুলো, এই যে আমাদের মনে প্রশ্নগুলো জাগছে বা জাগে, তার উত্তরগুলো দাদা খুব সহজ বা সরলভাবে আমাদেরকে বুঝিয়ে দিলে। এই জন্য দাদা তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমরা তোমাকে পেয়েছি, তুমি সময় দিয়েছো, এর জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তোমার কাছে। না, কথা নিশ্চয়ই, তুমি আমার স্নেহের পাত্র। তুমি তোমার যে স্বভাব সিদ্ধ ভঙ্গি, তুমি তোমার মতো আচরণ করেছো। আমিও খুব আনন্দিত হলাম যে আমার সীমিত জানা মানুষ জানুক, এবং প্রত্যেককে সুস্থ সুন্দর থাকুক। উপনিষদের কথায় বলি, সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ পাবে। জয় গুরু, জয় মা শীতলা, জয় মা তারা। সকলে খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।